আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমরা ফেরোমন কিভাবে রেডি করতে হয় আপনাদেরকে দেখাবো আর কি। আমরা এখানে তিনটা ফিটিং করে রাখছি, তোমরা তিনটা ফিটিং করে রাখছি। এখন আমরা নতুন করে আরেকটা ফিটিং করব, আপনারা দেখবেন। কথা হচ্ছে আমরা যেভাবে ফেরোমন ফাঁদটা ফিটিং করতেছি, এখন এই ফেরোমন ফাঁদটা কি কাজে লাগে জানেন? এই ফেরোমন ফাঁদ হচ্ছে মানে শাকসবজি বা ফসলি জমিতে জৈবিক পোকা দমন পদ্ধতি হচ্ছে এই ফেরোমন ফাঁদ। এই ফেরোমন ফাঁদের জৈবিক পোকা দমন পদ্ধতিটা ইয়া কারণে এই দেখেন আমরা কিভাবে চারটা ফিটিং করছি। এটার নাম কিন্তু ফেরোমন ফাঁদ বা অনেক জায়গায় থেকে টারজান ফাঁদও কিন্তু বলা হয় থাকে। এখন কথা হচ্ছে আমরা এইটার সাথে এই যে জিনিসটা আমরা করছি দেখেন, এটা এই জিনিসটার নাম কিন্তু লিউর, এটার নাম হচ্ছে কিউফেরো। এটার নাম, আর এটা হচ্ছে ডিব্বা। আমরা এর মধ্যে লাগান। দেখেন আমরা যেটা ফিটিং করছি এ হচ্ছে ফিটিং করা জিনিস। এই জিনিসটা কিন্তু আগে ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়তো নিচের দিকে পানি থাকতো, সাবান মিশ্রিত পানি, কিন্তু এই মুহূর্তে এটা কিন্তু শুকনা, এটার মধ্যে নিচের দিকে পানি দিতে পারে না, এটা পানি ছাড়াই কিন্তু এটাকে ব্যবহার করা যায়। এই যে দেখতে পাচ্ছেন ছিদ্রটা, এই ছিদ্র দিয়ে কিন্তু পুরুষ মাছি পোকা ঢুকবে এবং এটা থেকে ভিতর থেকে বাইর হতে পারবে না। পুরুষ মাছি পোকা ঢুকার কারণ হচ্ছে যাতে বংশ বিস্তারটা একেবারে মাছি পোকা নষ্ট হয়ে যায়। বংশ বিস্তারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আর পোকা বাড়বে না। এই যে বিষয় যে জিনিসটা ঝুলন্ত অবস্থায় আছে ভিতরে, তার নাম হচ্ছে কিউফেরো। এটার মধ্যে স্ত্রী পোকার গন্ধ দেওয়া আছে। স্ত্রী পোকার গন্ধ পেয়ে পুরুষ পোকা স্ত্রী পোকার সাথে সহবাস করতে আসবে, আর শেষে কিন্তু সে এখানে মানে জালের ভিতরে ঢুকবে আর কি। সে এখান থেকে বের হতে পারবে না, এখানে সে না খেয়ে মারা যাবে। ফসল আমরা জিঙ্গার মধ্যে দেবো। জিঙ্গার মধ্যে দিলে কিন্তু এই কিউফেরোটাই দিতে হবে। আর যদি আমরা জিঙ্গা সারা অন্য কিছুতে দিই তাহলে এক একটার জন্য এক একটা লিউর আছে আর কি। লিউর হচ্ছে ভিতরের যে জিনিসটা, যে লটকানো জিনিসটা, এটার নাম কিন্তু লিউর। দেখেন এটার নাম হচ্ছে লিউর। এই যে জিনিসটা এটার নাম হচ্ছে লিউর। লাগান। আমরা চারটাকে এখানে আমরা ফিটিং করে রাখলাম। আমরা এক একটা লিউরের ধারণ ক্ষমতা কিন্তু লিউরের গায়ের মধ্যে কিন্তু লেখা আছে। 3.5 শতক জমির জন্য একটি টুপ, এবং এই টুপে 90 দিন পর্যন্ত এটার মেয়াদ থাকবে। এখন জমিতে ফিটিং করবো। আমরা এই ফেরোমন ফাঁদ লটকানোর জন্য আমরা এটা খুঁটির সাথে এই ফেরোমন ফাঁদকে সুন্দরভাবে বেঁধে নেবো। সুন্দরভাবে বেঁধে নিয়ে তারপরে আমরা জমিতে হয়তো আরেকটা খুঁটির সাথে লাগিয়ে দিব, অথবা নিচ থেকে আমরা জমির মধ্যে পুঁতে দিব আর কি। দেখেন আমরা কিভাবে এটাকে ফিটিং করতেছি। একটু ঝুলন্ত তাহলে অসুবিধা নাই, তবে আর একটু উপরে উঠলে অসুবিধা নাই। দেখেন আমরা কিন্তু ফিটিং করেছি, এদিকে আমরা দুটো ফিটিং করেছি, নিচের দিকে আমাদের আরো আছে। আমরা এগুলোকে ফিটিং করব। এখন আপনাদের সামনে বিষয়টা শেয়ার করি যে এই ফেরোমন ফাঁদ যে আমরা লাগাইছি, পানিবিহীন ফেরোমন ফাঁদ যে আমরা জমিতে পুঁতে দিব, এটা কিন্তু এটার ভিতরে যখন পুরুষ মাছি পোকা ঢুকে মারা যাবে, যখন একটু বেশি সংখ্যা হয়ে যাবে 10-15 দিন বা 20 দিন পরে কিন্তু আমরা এই মাছি পোকাকে মানে মৃত মাছি পোকাকে এর ভিতর থেকে আমরা পরিষ্কার করে রাখবো আর কি। দেখতেছেন আমরা ফেরোমন ফাঁদ কিন্তু এখানে আমরা ফিটিং করে ফেলছি। দেখেন ঝুলন্ত অবস্থা কিন্তু দেখা যাইতেছে। এই দেখেন এটার ভিতরে কিন্তু আমরা তো কিভাবে ফিটিং করছি আপনাদেরকে দেখাই দিলাম। এটা নাড়াচাড়া করলে কোনো অসুবিধা নাই। এটা 10-15-20 দিন পরে এটাকে পরিষ্কার করতে হবে নিয়মিত ভাবে আর কি, যাতে এটার ভিতরে পোকা যদি একটু বেশি হয়ে যায় তাহলে এটাকে আমরা পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে দিলে মনে করেন পরিষ্কার তো অবশ্যই সবকিছু পরিষ্কার করতে হবে। আমরা যে জমিতে লাগাইছি এটা জিঙ্গা জমি, দেখেন এই দেখেন জিঙ্গাতে ধরছে, দেখছেন এটা জিঙ্গা জমি কিন্তু। এখন আপনারা যারা আমার ভিডিও দেখেন, নিয়মিত দেখেন, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আর এরকম নতুন সুন্দর শাকসবজি নিয়ে, নতুন প্রযুক্তি নিয়ে আপনাদের সঙ্গে যে আমরা আলোচনা করব, এইগুলাকে যদি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটু ছড়িয়ে দেন তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমার আরো একটু উৎসাহ বাড়বে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।